খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন দপ্তরের উদ্যোগে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো। শুক্রবার মালদা শহরের ফার্ম এলাকায় জেলা উদ্যান পালন দপ্তরের আয়োজন করা হয়েছিল প্রশিক্ষণ শিবিরের। এদিনের প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিল জেলার ৬০ জন কৃষক। উন্নত পদ্ধতিতে কিভাবে সবজি চাষ, ফল চাষ করা হয় সে নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত এবং সংরক্ষণ নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক। পাশাপাশি রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে কৃষকদের মধ্যে আলোচনা করা হয় কিভাবে তারা এই প্রকল্পগুলির সুবিধা পেতে পারে। জমিতে সার দেন, তাই তো? মানে গর্ত করে ওর মধ্যে গোবরটা রাখেন, সার হলে দিয়ে দেন। কেঁচো ব্যবহার করেননি, মানে নামই শুনেছেন শুধু, আর কখনো নিজেরাও চেষ্টা করেননি। কেঁচো সার হচ্ছে গিয়ে মানে যেখানে আপনার প্রায় 5 কেজি গোবর লাগার কথা, সেখানে 1 কেজি কেঁচো সারে হয়ে যায় কাজ। মানে বুঝতে পারলেন, 5 কেজি মানে 5 কেজি গোবর থেকে 1 কেজি কেঁচো সার হয়, কিন্তু আপনার ওই 1 কেজি কেঁচো সার 15 কেজি গোবরের সমান। এবার বুঝে নেওয়ার পরে ওই জলটা যে বেরোয়, মানে গোবর ধোয়ানোর পরে জলটা যায়, বিশেষ করে সবজি গাছে বলছি, সবজির ফলের গুণাগুণ ভালো হবে, রোগ পোকা কম লাগবে। এবার হচ্ছে কেঁচো সার বানানোর জন্য আমরা কিন্তু আর্থিক সহায়তা করে থাকি। এটা 3 থেকে 4 বছর মানে ছায়াতে রাখতে ভালো মতোই থাকবে, রোদ না পেলে ওটার মধ্যে আপনারা করতে পারেন। সারের পিটটা বানিয়ে দেওয়া, একটা পিট বানাতে 5000 টাকা খরচ হয়, আমরা 5000 টাকা আর্থিক সহায়তা করে। মানে যারা করতে চান হ্যান্ডসন ট্রেনিং দেওয়া হবে, তারা যারা নিজেরা চেষ্টা করতে চান, হঠাৎ করে কেঁচো নিয়ে গিয়ে গোবরে ছাড়বেন না আমাদের কথা শুনে। কারণ মানে আপনার ধরুন 5 দিন 6 দিন হয়ে গেল, পচন ভাবটা কিছুটা হয়ে গিয়েছে, দেখবেন হাত দিলে বুঝবেন তাপ কমে গিয়েছে, কেঁচো খেতে থাকবে, মানে আপনি 10 দিন পর পর পোল্টাতে থাকবেন। যেটা নিজেরা মাঠে ব্যবহার করুন। গোবর আছে, আমি করাচ্ছি মানে শহরের দিকে, ওনাদের গোবর কিনে আনতে হচ্ছে, আপনার তারা কিন্তু বারবার আছে। মানে আমার কাছে নার্সারি আছে, উনি আমার কাছে এসেছেন যে কারা কেঁচো সার করছে বলুন, আমি কিনে নেবো, করে কিন্তু আমরা কেনার ব্যবস্থা করে দেবো। মানে কেঁচো সার কিন্তু একটা ভালো জিনিস, করতে পারেন। আমরা এরকম 3টে পিট। হ্যাঁ, আজকে আমাদের 1 দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির MIDH এর আন্ডারে মালদা জেলাতে অনুষ্ঠিত হতে চলেছে এবং এখানে 60 জন কৃষক, তাদের মধ্যে বেশ কিছু সেলফ হেল্প গ্রুপ থেকে এসেছেন এবং কিছু ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন থেকেও এসেছেন। তাদেরকে যে বিষয়ে আজকে ট্রেনিং দেওয়া হচ্ছে সেটা হচ্ছে উন্নত পদ্ধতিতে কিভাবে সবজি চাষ, ফল চাষ, মশলা জাতীয় ফসলের চাষ এবং সেই চাষের সাথে সাথে তাদেরকে কিভাবে বাজারজাত করা এবং সংরক্ষণ করা, তারই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর বাইরেও আমাদের বিভিন্ন FPI অ্যান্ড হর্টিকালচারের যে প্রকল্প সরকারিভাবে রয়েছে, সেই সরকারি প্রকল্পগুলো কিভাবে সাহায্য পেতে পারে তারও বিষয়গুলো আলোকপাত করা হচ্ছে। এবং আজকে আমরা হেডকোয়ার্টার কলকাতা থেকে আমাদের স্পেশাল সেক্রেটারি ম্যাম এসেছেন এবং মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সাহেবও উপস্থিত আছেন এবং CISH এর কৃষি বিজ্ঞানী এক্সপার্টাইজ হিসাবে রয়েছেন এবং আমার যারা সহকর্মী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার, তারাও আজকে এই কৃষক প্রশিক্ষণ শিবিরে পার্টিসিপেট করেছেন। এই প্রশিক্ষণে চাষিরা কতটা উপকৃত হবে? এই প্রশিক্ষণের মাধ্যমে চাষিরা নতুন নতুন যে প্রকল্পগুলো আছে সেগুলো সম্পর্কে যেমন ওয়াকিবহাল হবে, তার সাথে সাথে যে নতুন টেকনিক্স, যেমন ধরুন G9 যে ভ্যারাইটি কলা চাষ হয়, যেটা 1 বিঘা চাষ করলে আর্থিকভাবে অনেক বেশি প্রফিটেবল হতে পারে, সেই বিষয়গুলো যেমন জানতে পাচ্ছেন। বর্ষাকালে যে পেঁয়াজ চাষ করা সম্ভব, সেই বিষয়গুলো জানা যাচ্ছে। এবং ভার্মি কম্পোস্ট, যেটা আমার নিজস্ব যে জমি, সেই জমিতে নিজেরই তৈরি করা ভার্মি কম্পোস্ট যদি চাষ করতে পারি এবং সেটা যদি আমার জমিতে প্রয়োগ করি, তাহলে জমিটা ভালো থাকবে, পরের প্রজন্ম যারা চাষবাস করবে তাদেরও সেই জমিতে ফসল ফলাতে সক্ষম হবে।